হ্যাঁ শুরু করে দিছি কিন্তু। এই রাস্তা থেকে যদি একটা রাসেল ভাইপার বের হয়ে আসে আপনি কি করবেন একটু বলেন না। ওরে ধরবো, ধরে নিয়ে যাবো ওই লোক আর সরকারের কাছে। ওই যে নাহিদপুরের ভিডিও দেখছিলাম তো, একটা করে বাই R15 দেয় রাসেল ভাইপার নিয়ে গেলে। রাসেল ভাইপার নিয়ে গেলে, হ্যাঁ চেষ্টা করবো ওরে নিয়ে। রাস্তাটা কিন্তু অস্থির রাস্তা, দেখছেন হ্যাঁ অবস্থা, কাদা মাখা রাস্তা, বৃষ্টির ভালো দিন। না। হ্যাঁ ঠিক আছে, রাসেল ভাইপারের ব্যাপারে একটু বলো, পরে কি করবো আমরা। আমরা ওইটা একটা করে 7 ধরবার, একটা করে R15 নিবো। ঠিক আছে, মুক্তা যেন সামনে আসে না, রাসেল ভাইপার লাগছে কই বিন বাজার না কেন ভাই, ওই আমাদের সামনে তো রাসেল ভাইপার আছে। বিন বাজান বিনটা নিয়ে আসলে শোন, হ্যাঁ এটা ঠিক করেন নাই, বিনটা খুব দরকার ছিল। হ্যালো গাইস, সবাই একটু রাসেল ভাইপারকে লাইক মেরে দিবেন। এটা জায়গার নাম জানো কৃষ্ণ? আমি তো পাগলা মার্কেট নাকি? পাগলা মার্কেট না, পাগলা মার্কেট না, এটা রামচন্দ্রপুর স্কুল মাঠ। রামচন্দ্রপুর স্কুল, রামচন্দ্রপুর স্কুল মাঠে না? হ্যাঁ সুন্দর, ওইদিকে একটু নিলাম, ভিউটা নিয়ে নিলাম আমি। কি সুন্দর একটা ভিউ। ঠিক আছে, তারপর এই তো আমরা মাত্র একটা ওই যে অটোকে ওভারটেক করে আসলাম। গতকালকে আমি একটা ভিডিও দেখলাম ভাই রাসেল ভাইপার নিয়ে। রাসেল ভাইপার কি বলে, ওদের মানে আবহাওয়ার কারণে যারা শহর এলাকায় আছে, ওদের গায়ের রংটা একটু উজ্জ্বল, মানে হালকা জোৎস্না কালার, আমাদের মতো কালা না তো, না কালো না। আর যারা উত্তরাঞ্চলে গ্রাম এলাকায় মানে খেতে খামারে থাকতেছে, আমার অফিস আমরা বাস করে, হ্যাঁ হ্যাঁ, ওদের আবার হচ্ছে কালো মাঝখানে হালকা সাদা, পুরোটাই কালো। আচ্ছা, তো দেখলাম যে এটা নিয়ে সাংবাদিকরা ভিডিও করতেছে যে 4 ধরনের রাস্তা করে দেখা গেছে। আবার যেটা রাঙ্গামাটি খাগড়াছড়ি ওইদিকে যাচ্ছে, ওদেরটা আবার একটু, আর নাইলে আরেকটা আমি অপশন দিতে পারি আপনাদের, একটা দোরা সাপ ধরে নিয়ে রাসেল ভাইপারের মতো রং করবো। ওইরকম মেকআপ করে রাসেল ভাইপার বানিয়ে দিয়ে আমরা পুরস্কার নিবো 1.5 লাখ টাকা। আবার একটা ভিডিও দেখলাম না, মানে বড়া সাহেব হচ্ছে প্লাস্টিক সার্জারি করে রাসেল ভাইপার ভাইরাল হওয়ার জন্য না, তাহলে সেটাও করা যায়, সেটাও করতে পারি। কিন্তু এখন যাই হোক আর তাই হোক, কথা তো কথা সেটা না। আমরা যে এখন এই যে কোথায় যাচ্ছি জানো? ফুলবাড়িয়া বাজার। ফুলবাড়িয়া বাজার যাচ্ছি আমরা, ওই যে থাপড়ানো রুটি খাইতে। হ্যাঁ, থাপড়ানো রুটি কবিরের সাথে দেখা করতে যাচ্ছি। এক মিনিট, হোয়াট ডু ইউ মিন থাপড়ানো রুটি? আরে থাপড়ানো রুটি ইজ লম্বা লম্বা, গোল গোল, গোল গোল, গোল গোল, পাতলা পাতলা, পাতলা পাতলা। যাই হোক, পাহাড়ি পাহাড়ি এলাকাতে অনেক অস্থির একটা ভিউ আছে এদিকে। ঠিক আছে, ঘোরার মতো সুন্দর একটা জায়গা। আমাদের ক্যামেরাটা যেন অফ না থাকে, আমরা না না না, ক্যামেরা অফ নাই, ক্যামেরা চালু আছে। ঠিক আছে, এইটাই ঠিক আছে। রাস্তাঘাটের অবস্থা যাই হোক, খুব সুন্দর রাস্তা, সমস্যা নাই। আসলে এই রাস্তাতে গেলে আপনি চট্টগ্রাম বা অনুভব করতে পারবেন আপনারা। ঠিক আছে, আসলে আপনারা সবাই কমেন্ট করেন, মানে কমেন্ট তো করেন না, পার্সোনালি ইনবক্সে মেসেজ দেন যে আমাদের 3 জনকে একসঙ্গে ভালো লাগে। আসলে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো আর কি। আজকে আমরা সামনে আসতেছি না, হয়তোবা সামনে যদি আসি তাহলে শেষের বেলায় একবারে আপনাদের সামনে দেখা দিব। তো বিশেষ করে আপনারা যারা আমাদের পার্সোনালি নক করেন যে আপনাদের 3 জনকে খুব ভালো লাগে একসাথে, তাদের জন্যই বিশেষ করে আমাদের 3 জনের ভয়েসে এই ভিডিওটি তৈরি করা। কোনো মেকআপ আর্টিস্ট কোনো কিছুই ছাড়া, সবকিছু ছাড়া আর কি, একবারে ফ্রেশ ভিডিও। ঠিক আছে, দেখতেই থাকুন। আমাদের এটা হচ্ছে, আমরা এখন যাচ্ছি ফুলবাড়িয়া বাজার, কালিয়াকৈর, গাজীপুর। উদ্দেশ্যটা তেমন কোনো কিছুই নাই, উদ্দেশ্য হচ্ছে আজকে একটা সময়ের জন্য পুরোনো খাটটা যেটা আছে ওইটা চেঞ্জ করবো, এক্সচেঞ্জ করে একটা নতুন খাট দিব আমরা। সুন্দর খাট দেখে আসছে এক মুভির, ভালো ধরনের খাট পাওয়া যায় না। এখানে দেখতে পাচ্ছেন আপনারা সব জায়গায় বন জঙ্গল, আর এত সুন্দর বন জঙ্গলের মাঝে তো কাঠ, যেহেতু আমাদের ফ্রেশ কাঠ, এখানে কাঠ তাই আসবাবপত্র নেই না, অবশ্যই এখানকার আসবাবপত্র অন্যান্য জায়গার থেকে বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ হবে। তাহলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। না, আমি আসলে সেরকম কিছু বলতে চাচ্ছি না দর্শকদের উদ্দেশ্যে। আপনি সামনে একটা ট্রাক আসতেছে, আপনি ওইদিকে মনোযোগ হন, আমাদেরকে ট্রাকের নিচে নিয়ে যান না। ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই। আমাদের 3 জনের সাথে আরো 7 জন মানুষ জড়িত, 8 জন মানুষ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে 8 জন, আরো অনেক পরিবারের বাবা মা ভাই বোন, অনেকের ছেলে মেয়ে আছে। ঠিক আছে, ঠিক আছে, আসলে কথা আপনি সুন্দর মনে করাই দিচ্ছেন। হ্যাঁ, তো এত সুন্দর রাস্তা, আসলে আমরা সময়ের মূল্য অনেক বেশি। আমরা কিন্তু এই মাত্র একটা পাহাড়, ছোটখাটো পাহাড় উঠতেছি আমরা এই মাত্র।
ছোটখাটো একটা পাহাড় না এটা, একটা ছোটখাটো পাহাড় আমরা উঠতেছি। পাহাড়ি এলাকা। হ্যাঁ কবিরের একটা ফোন দেওয়া সময় কবিরই দিলে নাকি? দেখো দেখো কবিরের কি অবস্থা। ও আবার বাসায় অজ্ঞান টজ্ঞান হয়ে পড়ে আছে নাকি। আমরা এতজন মানুষ যাচ্ছি আজকে ওর সঙ্গে দেখা করতে। আপনার তো এটা ফুলবাড়িয়া বাজার যাইতে 5 মিনিট লাগবে। 5 মিনিট লাগবে। আমরা এই যে কাদার মাঝে আছি, কাদার মাঝে আছি। না উনি সরকে আসতে বললেন, মেন রোডে আসতে বললেন। এত পরিমাণ অবস্থা খারাপ, এত কাদা, তোমারে এত পরিমাণ কাদা যে আমরা তুমি কেমনে গাড়ি চালাইতেছো? হ্যাঁ এরকম বাঁকা ধরে নৌকার মতো হাল ধরতেছো। চলে আসছে 1 মিনিট ওয়েট করতে বললো, সে 5 মিনিটের মধ্যে চলে আসবে। ও ঠিক আছে, সমস্যা নাই। আমরা 1 মিনিট ওয়েট করতেছি, কবির 5 মিনিটের মধ্যে আসবে। পোস্ট করে রাখো এখানে। এই যে এখানে রাস্তাটা অনেক খারাপ, আস্তে 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 এইটুক রাস্তা অনেক খারাপ, খুব সাবধান দেখে শুনে। এদিকটা উঠাই দিবা না তাইলে? না, এই দিক দিয়ে যাইতে হবে। গাড়ি যেদিকে মন চায় সেই দিক দিয়ে নিয়ে যাইতে হবে। অনেক রাস্তাটুকু একটু খারাপ। এই তো আমরা এইমাত্র ভালো রাস্তায় হলাম। ও অনেক সুন্দর জোস একটা মানে ভিউ, সামনে আবার রিসোর্ট আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মানে ইস। ঠিক আছে, আমরা চলে এসেছি। আমাদের আমি ওই কথাটাই বলতে না যেহেতু দর্শক দেখাইতে পারি নাই, সেহেতু এটা না আলোচনা করি। আমরা আসার সময় যদি এটা দেখাইতে পারি তাহলে এটা বিষয়ে আমরা কবির আমাদের জন্য ওয়েটিং করতেছে। ঠিক আছে, হ্যালো গাইস, আমরা এই মাত্র ফুলবাড়িয়া বাজার চলে আসলাম। এই যে সামনে ফুলবাড়িয়া বাজার আপনারা দেখতে পাচ্ছেন। একটু সামনে গেলে হয়তো কবির আমাদের জন্য ওয়েট করতেছে মেন রোডে। ঠিক আছে, আপনারা একটু ফুলবাড়িয়া বাজারটা ভালো করে দেখেন। ফুলবাড়িয়া বাজারে কিন্তু একটা বিশেষত্ব আছে, সেটা বলে দাও। বলেন। ফুলবাড়িয়া বাজারে একটা বিশেষত্ব হলো যে থাপড়ানো রুটি, গোল গোল লম্বা লম্বা পাতলা পাতলা থাপড়ানো রুটি। সেই স্পেশাল জিনিসটা আপনাদের দেখাবো। হ্যাঁ সেটা দেখাবো আপনাদের। থাপড়ানো রুটি পাওয়া যায়, অন্য কিছু পাওয়া যায়? এটা দিয়ে দাও, হাতের ডাইনে দাও। ডাইনে এটা ডান দিক দিয়ে যাবো না, ডান দিক দিয়ে তো না। ডাইনে যাবা? তাহলে কি ডান দিক দিয়ে ডাইনে দাও, ডাইনে যায়। এদিক দিয়ে রাস্তা খারাপ, ডাইন দিক দিয়ে ঘুরে বাদে যাবো না। এই যে এটা ফুলবাড়িয়া বাজার। এই একটা বাঘ, এই যে একটা এখানে একটা ট্রাক দেখতে পাচ্ছি আমরা, একটা বিড়াল বিলাই। এই যে আমরা একটা ইউটার্ন নিলাম, ওটা একটু হয়ে গেছে, মিস হয়ে গেছে। রাস্তা খারাপ ছিল, যে কারণে ফোনটা। ঠিক আছে, কালিয়াকোর 18 কিলোমিটার, ধামরাই 39 কিলোমিটার এখান থেকে। ঠিক আছে, ধামরাই সামনে যাও, সামনে গিয়ে এখানে এই যে কবিরের এই রাস্তা, এই যে এদিকে দাঁড়া, ওর জন্য একটু ওয়েটিং করি কবিরের জন্য। আমরা হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি হইলো গিয়ে এই কালিয়াগড় ব্রিজ সামনে। ওই একটা জলকুটির আছে, অনেক সুন্দর একটা জায়গা, সেখানে যাচ্ছি আমরা। আপনারা সাথেই থাকুন। হ্যাঁ সবাই একটু ভিডিওটা লাইন মারবেন বেশি বেশি করে। ও সরি, মিস্টেক দাবানো হয়ে গেছে, একটু লাইক করে দিবেন সবাই ভিডিওটা। এটা কিন্তু খুব সুন্দর একটা খুব সুন্দর একটা লোকেশন এটা। ঠিক আছে, ঘুরতে আসার জন্য অনেক সুন্দর মানে লোকেশনটা। মানে ঘুরতে এসে এখানে দাঁড়াইতে পারবেন আর কি এক কথায়। না এই যে এখানে দাঁড়াবো আমরা। ও খুব সুন্দর জায়গাটা, এখানে পার্কিং করি আমাদের গাড়িটা। লাইনেই থাকবো, লাইন থাকবে, অনেক সুন্দর একটা জায়গা। এখন যেহেতু বর্ষাকাল, নদীটা দেখাই, ভরপুর নদী। ঠিক আছে, গাড়িটা ওই যে মাখন পার্কিং করতেছে। ঠিক আছে, এখন ভিডিওটা আমি আর করবো না, যদি ফোনটা পানিতে পড়ে যায় তখন বিপদ।
এই যে আমি মাকনুনকে একটু ভিডিওতে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। অনেক সুন্দর ভিউ, বাতাস অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, নিরিবিলি পরিবেশ, ঠিক আছে। আরো সুন্দর। মাকনুনকে একটু ভিউতে নিয়ে নেই। মাকনুনে অস্থির লাগতেছে, ঠিক আছে, পুরাই টোটালি হিরোর মতো লাগতেছে। ওখানে আসছে আমাদের সাইবুল ইসলাম, মিস্টার সাইবুল ইসলাম তুর্য সাহেব, উনি চলে এসেছে আমাদের মাঝে। অনেক সুন্দর, সবাই ঘুরতে আসছে, পরিবেশটা অনেক সুন্দর। আসলে ও অনেকক্ষণ ধরে খুব বক 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 করলো, ঠিক আছে, অনেক কিছুই বলছে, আমি কিচ্ছু বলতে পারি নাই। যাই হোক, আমি এবার আপনাদের সঙ্গে আছি। আমি মাকনুন খান, ঠিক আছে, আর কিছু খায়েন না, আমার নামই কিন্তু খান, অন্য কিছু খাইতে কই নাই। অস্থির, ঠিক আছে। এই যে স্যার, দেখি একটু, আপনি একটু এদিকে তাকান। ওরে সালা, আপনাদের দেখলে তো এমনিতে মানুষ বলে যে আপনাদের তিনজনকে একসঙ্গে খুব ভালো লাগে। আজকে যদি আপনারা এখন একা একাই দেখাই আপনি, তাইলে তো আমার আর জায়গা হবে না, আমারে আর কোনোদিন কেউ বলবে না। সমস্যা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। অসাধারণ একটা জায়গা, ঠিক আছে। গোয়ালিয়া ফুড কোর্ট, হ্যাঁ, সুন্দর। এই হচ্ছে পরিস্থিতি। মুরগি কিন্তু তিতি তিতি করে না, ঠিক আছে। পরিস্থিতি যাই হোক, অস্থির আছে।